মোটা হয়ে যাচ্ছ। আপনাকে কেউ কথা বললে যে উত্তর দেবেন, সবসময় যে নম্র ভদ্র উত্তরই দিতে হবে তা কিন্তু নয়। নিয়মিত আপনাকে যারা মোটা হচ্ছ কেন বলে বারবার বিরক্ত করেন, তাদের মুখ বন্ধ করার সময় এসে গেছে। দেরিতে হলেও এবার জানিয়ে দিন আপনিও বা কী ভাবছেন। হরমোন, বংশগত কোনো রোগ কিংবা জীবনযাপনে অনিয়ম, নানা কারণে মানুষ স্থূল হয়ে যায়। আবার সন্তান হওয়ার পর অনেকেই আর আগের অবস্থায় ফিরতে পারেন না। যাদের ওজন বেশি, তারা নিজেরাই সেটা নিয়ে কিছুটা হলেও শারীরিকভাবে অসুবিধায় থাকেন। এর মধ্যে রাত দিন তুমি অনেক মোটা হয়ে গেছ কথাটি শুনতে কাহাতক ভালো লাগে বলুন? অথচ ওজন কমাতে উৎসাহ দেওয়া, পরামর্শ দেওয়ার মতো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। যদি তারা কাছের মানুষ হন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু যার সঙ্গে এমন ব্যক্তিগত বিষয়ে কথা বলার সম্পর্ক নেই, তিনি যখন অস্থানে, অজায়গায় আপনাকে খাটো করার চেষ্টায় থাকেন, মোটা হয়ে যাচ্ছ কেন প্রশ্ন করেন, আত্মবিশ্বাসের সঙ্গে কড়া বা মজা করে তাদের বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়াটাই শ্রেয়। রইল তেমনই কিছু উত্তর। মজা করে তির্যক উত্তর। যারা ইচ্ছে করে অন্যের দুর্বল জায়গায় আঘাত দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন, তারা কিন্তু পাল্টা উত্তরের জন্য প্রস্তুত থাকেন না। কারণ প্রশ্নগুলোই এমন থাকে যে উল্টো পাশে থাকা মানুষটি থতমত খেয়ে বা অপ্রস্তুত অবস্থায় অল্প হেসে চুপ হয়ে যান। পাশা উল্টে দিন। প্রশ্নকারীর চোখে চোখ রেখে তির্যক হাসি দিয়ে বলতে পারেন, বাহ, বিষয়টি লক্ষ্য করার জন্য ধন্যবাদ, আপনার চোখের পাওয়ার তো বেশ ভালো। অথবা বলতে পারেন, শরীরের মতো আমার মনটাও কিন্তু অনেক বড়। যারা ইচ্ছে করে অন্যের দুর্বল জায়গায় আঘাত দেয়, উল্টাপাল্টা প্রশ্ন করেন, মজা করেই তির্যক উত্তর দিন। সবসময় যে নম্রভদ্র উত্তরই দিতে হবে তা কিন্তু নয়। নিয়মিত আপনাকে যারা মোটা হচ্ছ কেন বলে বারবার বিরক্ত করেন, তাদের মুখ বন্ধ করার সময় এসে গেছে। দেরিতে হলেও এবার জানিয়ে দিন আপনিও বা কী ভাবছেন। প্রশ্ন যদি হয় আপনার চেহারা তো সুন্দর কিন্তু ওজনটা একটু বেশি, উত্তর হতে পারে আপনার চেহারাও মন্দ নয়, তবে বুদ্ধি বিবেচনার বিষয়ে একই কথা বলতে পারছি না বলে দুঃখিত। তবে খেয়াল রাখুন, এ ধরনের প্রশ্নকারীরা পাল্টা জবাব আশা করেন না। সে কারণে আপনার এই উত্তর পেয়ে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এ কারণে জায়গার পরিস্থিতি এবং আপনার নিরাপত্তার দিকটি বুঝে উত্তর দেবেন। যারা আপনার স্থূলতা নিয়ে কটাক্ষ করছেন, অন্যদের সঙ্গেও তারা এটা করেন। লিফটে অপরিচিত লোকের সামনে, অফিসের আনুষ্ঠানিক মিটিংয়ে, কোনো নিমন্ত্রণ বাড়িতে একগাধা অতিথির সামনে কিংবা খাবার টেবিলে কাণ্ডজ্ঞানহীনের মতো বলে বসতে পারেন। সবার হয়ে তাকে জবাব দিতে পারেন। ১. আমার শরীর নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। ২. আমার তো সমস্যা হচ্ছে না, সমস্যা তো দেখছি আপনার। ৩. সবার সামনে আমাকে অপ্রস্তুত করে আপনি কি মজা পাচ্ছেন বুঝতে পারছি না। ৪. এ বিষয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। ৫. আমি তো না হয় ওজন কমিয়ে ফেলব, আপনি তো সারা জীবন এমন অবিবেচকই থেকে যাবেন মনে হচ্ছে। দুশ্চিন্তা মুক্ত করে দিন। হয়তো একসঙ্গে অফিসের সহকর্মীরা কোথাও খেতে গেছেন বা ক্যান্টিনেই খেতে বসেছেন, এই সময় কেউ বলে বসলেন, আগের যে মোটা হয়ে গেছো, খাওয়া কমাতে হবে মনে হচ্ছে। এসব প্রশ্নকারীকে দুশ্চিন্তা মুক্ত করে বলুন, তোমার বাড়িতে তো খেতে যাচ্ছি না, দুশ্চিন্তা করছো কেন? বা আমার খাবার বিল তো তোমাকে দিতে হচ্ছে না। ৮-১০ বছর ধরে দেখা হচ্ছে, এমন ব্যক্তিরা মাঝে মধ্যে অদ্ভুত ব্যবহার করেন। দেখা হলে প্রথমে জিজ্ঞেস করেন, আরে তুমি তো দেখে অনেক মোটা হয়ে গেছো। মিষ্টি হেসেই বলুন, ভাই, ভদ্রতা করে হলেও তো প্রথমে জিজ্ঞেস করতে পারতেন তুমি কেমন আছো, তারপর না হয় আমার শরীরের খোঁজ নিতেন। টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেটকেও তার স্কুলের দিনগুলোতে অতিরিক্ত ওজনের জন্য অনেক হাসাহাসি এবং কথা সহ্য করতে হয়েছে। এ কারণে স্কুলে অনেক সময় নিগৃহীতও হয়েছেন তিনি। ব্লাবার বলে ডাকা হতো তাকে। অভিনয় করতে চাওয়ার জন্য তাকে উত্ত্যক্ত করেছেন কেউ কেউ। এমনকি টাইটানিক ছবির অডিশনের সময় তাকে বলা হয়েছে, আমরা যে রোজকে খুঁজছি, আপনি তা নন। এইসব কথা শুনেও দুমে যাননি কেট, সামনে এগিয়ে গেছেন। আপনিও সব উপেক্ষা করে এগিয়ে যান।